বিকজ অফ ডিসিপ্লিন। তারপরেও আমি আমার অফিসারকে আদেশ দিয়েছি, অ্যাকশন নেওয়া হয়েছে। অপরাধী কিনা যদি সামান্য কোনো সন্দেহের অবকাশ থাকে সেটা তাদের ফেভারে যাবে। আমাদের মাঝে ফিরিয়ে দিবেন, কারণ উনার মতো নেতা হয় নাই। কথায় আছে না, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। যে ব্যক্তি জনগণের কথা চিন্তা করে নিজের অর্থ ও সম্পদ দিয়ে চেষ্টা করেছেন সাধারণ মানুষের পাশে থাকার, আজ সময়ের ব্যবধানে তার বিরুদ্ধে অবস্থান করছেন দেশবাসী। বলছিলাম সাবেক এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমনের কথা, যে কিনা অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে সবসময় সাহায্য করে গিয়েছেন সাধারণ জনগণের। ব্যারিস্টার সুমনের জনপ্রিয়তা ও জনসেবার প্রতি অবিচল নিষ্ঠার ফলস্বরূপ তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন। কিন্তু রাজনৈতিক প্রতিযোগিতা ও ষড়যন্ত্রে তার অবস্থান প্রশ্নবিদ্ধ করা হয়, যা পরবর্তীতে কাল হয়ে দাঁড়ায় তার জন্য। হত্যা মামলায় সাবের হোসেন চৌধুরী জামিন পায়, আর আমি 323 ধারার মামলায় জামিন পাই না 5 মাস ধরে। আমি বৈষম্য শিকার মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি। অনেকেই বলেন ব্যারিস্টার সুমনের একমাত্র ভুল ছিল ছাত্র আন্দোলনে তিনি ছাত্রদের বিপক্ষে অবস্থান করা। তবে গ্রেপ্তারের পূর্বে এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি জনগণের এই ভুল ধারণা থেকে ফিরিয়ে আনার আন্তরিক চেষ্টা করেন। এই আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম, এবং এটাতে যারা আহত নিহত হয়েছেন তাদের পক্ষেও, এই বিচারের পক্ষেও আমি ছিলাম। কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি, আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই। এটার জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি, এবং আমি এই ব্যর্থ হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন, যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন, সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি। এদিকে ব্যারিস্টার সুমনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তার নিজ এলাকাবাসী সিলেট ও হবিগঞ্জ। জনগণ প্রায় বিভিন্ন ধরনের আন্দোলন করছেন তার মুক্তির দাবিতে। বলতে পারি সে একটা টাকা তার নিজের জন্য খরচ করে নাই, সে যা কিছু পাইছে সে নিজে না খেয়ে অন্যজনকে দিয়ে দিয়েছে। কিন্তু তার বিরুদ্ধে আজকে 4টা হত্যা মামলা, সে কোনোদিন হত্যার কথা চিন্তা করতে পারে? যে লোক কোনো প্রাণী, কোনো পোষা পাখি সে হত্যা করা পছন্দ করে না, এই লোক কখনো সে হত্যা করতে পারে না। আজকে আমাকে এখানে এসে এই জন্য বক্তব্য দিতে হবে, আমি কোনোদিন কল্পনা করি নাই। কারণ আমার স্বামী এমন কোনো কাজ করে নাই তারা হাত করা পড়ায় তারা এইভাবে নিতে হবে। সে এমন কোনো কাজ করে নাই সে এইভাবে কি আদালতে যাইতে হবে? যে সিএমএম কোর্ট, আমি নিজে একজন আইনজীবী, যে সিএমএম কোর্ট তার প্রতিদিন একটা অন্যান্য মামলা নিয়ে আসামিদেরকে মুক্ত করেছে, সে ওই জায়গায় কাট করায় আসা। যদি সে দুর্নীতিবাজ হইতো কোনো দুঃখ ছিল না। সেই একমাত্র লোক বাংলাদেশের যে নিজের দলের থেকে দলের সমালোচনা করে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে। সাদারে সাদা বলতে, কালোরে কালো বলতে সে কখনোই নিজের জীবন নিয়ে চিন্তা করে না। আমি বারবার বলছি তুমি আমেরিকা চলে আসো, কিন্তু সে কখনোই বলে নাই যে আমি আসবো, সে আপোষ করে সে বাংলাদেশেই থেকে যাবে। ইভেন সে যখন অ্যারেস্ট হয় এর 5 মিনিট আগে আমি কথা বলছি যে তুমি চলে আসো, সে বলছে না আমি আসবো না, আমি দেশেই তার সব। কিন্তু আজকে দেশের মানুষ তার এই কর্মফল দিবে এটা কোনোদিন চিন্তা করতে পারি না। তাও আবার আইনজীবী সমাজে এই যে বর্তমান ইউনুস সরকার, যারা নিজেদেরকে খুব নিট অ্যান্ড ক্লিন ইমেজ মনে করতেছে, মনে করতে একমাত্র আওয়ামী লীগ সরকারই স্বৈরাচার সরকার, এখন যারা এসব করতেছে ওরা কি খুব ভালো কাজ করতেছে? ইতিহাসে কখনো আপনারা দেখছেন যে বিচার আদালতে কেউ কাউকে এইভাবে হ্যারাস করে? আইনজীবী সমাজে কখনো দেখছে যে কেউ কাউকে এইভাবে হ্যারাস করে? একজন আসামিরও কিন্তু অধিকার আছে, আইনেই বলা আছে যে ওরা আপনারা আইনজীবী নিয়োগ করবেন, ওর বিচার পাওয়ার অধিকার আছে। কিন্তু একজন আইনজীবীকে আরেকজন আইনজীবী কি আঘাত করতে পারে একদম টোটালি প্রেস মিডিয়ার সামনে? এটা কখনো আমরা শুধু আপনাদের কাছে একটা কথাই বলবো, আপনারা দোয়া করবেন এবং সব সময় পাশে থাকবেন যেন আমার স্বামী অতি সত্তর সে জামিনে মুক্তি পেয়ে আসে, এবং সত্তরে শুধু আমার স্বামী সহ যারাই আছে, যারাই এই মিথ্যা মামলায় রাজবন্দী হয়েছে সবাইকে যেন নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হয়। আমরা কিছু কাজ পেয়েছিলাম, পানছড়ি মাঠটা 1 লক্ষ টাকা বিনিময়ে আমরা পানছড়ি মাঠটা সমতল করতে পেরেছি। আমাদের চুনারঘাট মাধবপুরের অসংখ্য কাজ অসমাপ্ত রয়ে গেছে। আমাদের পানছড়ি মসজিদে উনি 3.5 লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন, কিন্তু আমরা অর্থটা পাই নাই। আজ উনি মিথ্যা মামলায় জেল হাজতে আছেন। চুনারঘাট মাধবপুরের মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন হাটে বাজারে উনার জন্য মানববন্ধন করতেছে। উনি আসলে একজন ভালো মানুষ, উনি একজন কাজের লোক। আমরা উনাকে হারিয়েছি। আমরা আশা করি অচিরেই আমাদের এই নেতাকে জেল হাজত থেকে মুক্তি দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দিবেন, কারণ উনার মতো নেতা হয় নাই।
আমরা দেখেছি উনার পিছনে অনেক কাজ করেছি। উনি আসলে স্বার্থবাদী নন, কেউ স্বার্থবাদী উনাকে কাউকে পছন্দ করেন না, উনি টাউটবাটপাড়ি পছন্দ করেন না। উনি 5,000 টাকা দিলে 5,000 টাকার কাজ করতে হয়, কেউ যদি 4,500 টাকার কাজ করে তারে মাইনাস করলে সঙ্গে সঙ্গে ওই যে এমন নেতার আমার দরকার নাই। আসলে আমরা চুনাঘাট মাধবপুর 5 বছরে উনিকে এমপি থাকলে আমাদের 5 বছরের অসংখ্য কাজ আমাদের সমাপ্ত হওয়ার সম্ভাবনা ছিল। যাই হোক, যদি কোনোদিন নির্বাচন আসে আমার বিশ্বাস চুনাঘাট মাধবপুর আবারও ওনাকে বিশাল বুড়ে বিজয় করবেন। আর আমাদের উনি একজন নিরপরাধী মানুষ, উনার মতো নীতিবান লোক আমরা রাজনৈতিক জীবনে দেখি নাই। উনি যেসব রাঘব বোয়ালদের বিরুদ্ধে কথা বলেছেন, উনি যেসব গ্রুপের বিরুদ্ধে কথা বলেছেন, উনি ওসি সাহেবের বিরুদ্ধে কথা বলেছেন, উনি সালমান রহমানের বিরুদ্ধে কথা বলেছেন, উনি আসালাম গ্রুপের বিরুদ্ধে কথা বলেছেন। উনার মতন বুকের পাড়া শক্ত লোক যদি সারা বাংলাদেশে 2-4-10টা থাকতো, বাংলাদেশের অবস্থানে অন্য জায়গায় পরিবর্তন হয়ে যেত। আমরা এলাকাবাসী চাই আমাদের নেতাকে শীঘ্রই আমাদের কাছে ফিরিয়ে দেন। মুক্তি চাই, মুক্তি চাই, কিছু হবে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ব্যারিস্টার সুমন কি বৈষম্যের শিকার হচ্ছে, নয়তো কেন তার জামিন হচ্ছে না? আপনার মতামত জানিয়ে দিতে পারেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে।